আসসালামু আলাইকুম বিয়াসলোনা মোলা বয়েসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখনকার যে সংবাদটি সেটি হচ্ছে আদালতের সামন থেকে প্রিজন ভ্যান থেকে পালিয়ে গেছেন এক আহ, অপরাধী। তাকে চুরির মামলায় আদালতে তোলার কথা ছিল আজ সকালে, অর্থাৎ লিভারপুল ম্যাজিস্ট্রেট কোর্টে তাকে আজকে তোলার কথা ছিল। ঠিক আদালতের সামনে ভ্যানটি আসার পর সে পালিয়ে যেতে সক্ষম হয়। তার বিরুদ্ধে চুরির মামলা রয়েছে। পুলিশ বলছে এই ব্যক্তিকে ধরতে তারা সাঁড়াশি অভিযান চালাচ্ছে এবং তাকে যদি কেউ সহায়তা করে থাকে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অপরদিকে যার চুরি হয়েছিল সেই মহিলার ঘরে বাড়তি পুলিশি ব্যবস্থা করা হয়েছে। আজকে এই সংবাদটি বিবিসি সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে এবং সেখানে বলা হয়েছে যার বিরুদ্ধে অভিযোগ তার নাম হচ্ছে স্টিফেন গ্রেভ। সে আদালতের সামন থেকে প্রিজন ভ্যান থেকে পালিয়ে যায়। তার বয়স হচ্ছে 22 বছর। স্টিফেন গজিবকে অর্থাৎ শনিবার সকালে তাকে লিভারপুল ম্যাজিস্ট্রেট কোর্টে তোলার কথা ছিল। এই সময় জিইও এমই যে ঠিকাদারি প্রতিষ্ঠান প্রিজনে নিয়ে আসে যে ভ্যানটি, সেটি হচ্ছে জিইও এমই নামক এই প্রিজন ভ্যানে করে তাকে বেলভ্যালি কাস্টডি সুইটে আনা হচ্ছিল। এই সময় সকাল 10টায় ভ্যানটি আদালতের বাইরে পৌঁছালে স্টিফেন গজিব পালিয়ে যান। পুলিশ জানায় তিনি রেড ক্রস স্ট্রিট ধরে দ্য স্ট্যান্ডের দিকে দৌড়ে পালিয়ে যান। পুলিশ সতর্কতা জারি করে বলেছে তাকে কেউ সহায়তা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এক বিবৃতিতে মার্সেসাইড পুলিশ বলছে তাকে কোনোভাবেই সাহায্য করবেন না। তাকে আশ্রয় বা সহায়তা দিলে আপনাকেও পুলিশের মুখোমুখি হতে হবে। পুলিশ তার পরিচয় সম্পর্কে বলছে তার বয়স হচ্ছে 22। সে গায়ের রং তার সাদা, ছোট চুল এবং চুলগুলা কালো। সবশেষ তাকে দেখা গেছে নেভি রঙের টি শার্ট ও নেভি রঙের শর্টস পরিহিত অবস্থায়। এদিকে ভুক্তভোগীর নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর বেতান হেনন বলেন এই ঘটনায় জনমনে উদ্বেগের সৃষ্টি হওয়া স্বাভাবিক, তাই জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন যদি কেউ স্টিফেন গরিবকে দেখে থাকেন বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানেন তাহলে অনুগ্রহ করে দ্রুত পুলিশের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। ভিউয়ার্স, এই ছিল আজকে একটি ব্যতিক্রমী নিউজ এবং এ ধরনের সচরাচর পুলিশের ভ্যান থেকে সাধারণত আসামিরা পালিয়ে যায় না এবং গেলেও বেশি দিন সে বাইরে থাকতে পারে না, তাকে ধরা পড়তেই হবে। ধন্যবাদ।